এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি করছেন? আমি একটু ডাক্তার চেকাতে এসেছিলাম। আপনি একা এসেছেন? আপনার সঙ্গে কেউ আসেনি? আমার সঙ্গে আমার নাতনি এসেছে। কি হয়েছে তোমার? আপনার দাদু একা রাস্তা পার হচ্ছিল, আর একটু হলে অ্যাক্সিডেন্ট হতো। বয়স্ক মানুষকে একা কেউ এইভাবে ছাড়ে? আমার দাদুকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এতে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে? একজন মানুষকে আরেকজন মানুষের বিপদে যদি সাহায্য করতে না পারি, তাহলে আবার মানুষ হলাম কি করে? সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আমার এক বন্ধু আসার কথা, আমি ওর জন্য অপেক্ষা করছি। তাই? আমিও তো ওই কলেজেই পড়ি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের কলেজেই দেখা হবে। এই ছেলেটা নতুন না? তাই তো মনে হচ্ছে। ছেলেটা কিন্তু খুব সুন্দর দেখতে। চল ওকে একটু মুরগি বানাই। বাহ, ফিগারটা তো খুব সুন্দর বানিয়েছো। তোমার হেভি লাগছে। আমার তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ, আবার তুই প্রেম করবি? দেখ রিয়া, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছি। এর আগে 3টে বয়ফ্রেন্ড আমি তোকে দিয়ে দিয়েছি, তাও নিয়ে নি। এটা কিন্তু আমার। তুমি ওকে বলে দাও তো যে তুমি ওকে ভালোবাসো না, তুমি শুধু আমাকে ভালোবাসো। বলো না। আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে র্যাগিং করছো? দেখো, তোমরা পড়াশোনা করতে চাও না ঠিক আছে, হয়তো তোমাদের বাবা মায়ের অনেক টাকা পয়সা, যারা অনেক দূর দূরান্ত থেকে বুকের স্বপ্ন নিয়ে এই কলেজে পড়াশোনা করতে আসছে, দয়া করে তাদের স্বপ্নগুলো নষ্ট করো না। তোর এত বড় সাহস, তুই জুনিয়রদের সিনিয়রদের জ্ঞান দিস? কি হয়েছে? তোরা ঝামেলা করছিস কেন? দেখ, এই কলেজে প্রথম এসে ও রুষার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর গায়ে হাত তুলেছি, কিন্তু কি কারণে হাত তুলেছি সেটা তো বলো। ওরা আমায় র্যাগিং করছিল, তাই আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। একদম ঠিক করেছো, ওদের উচিত শিক্ষা দিয়েছো। হ্যাঁ, ওই তো আমার বন্ধু। আর হ্যাঁ, তোকে আমি যার কথা বলতাম এই সেই প্রিয়া। প্রিয়া আমার বন্ধু রাজ। হ্যাঁ, কাল বাস স্ট্যান্ডে আমাদের দেখা হয়েছে। এমন মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়, দেখিস আবার অবহেলায় যেন হারিয়ে ফেলিস না। বাহ, তোমার বন্ধু খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, ও একটু এইরকমই। চল ক্যান্টিনে গিয়ে বসি। তুই যে এতটা বোকা, আমি তো আগে জানতাম না। এই আধুনিক যুগে তোর মতো মানুষও আছে। না, ভ্যালেন্টাইন ডে আসছে, তাড়াতাড়ি প্রপোজটা করে দে, না হলে দেখবি কে কখন তুলে নিয়ে চলে যাবে। তখন দেবদাসের মতো এদিক ওদিক ঘুরি বেড়া। এইভাবেই বল। কিন্তু আরে কোনো কিন্তু না, বলতো। প্রেম যে এতটা মিষ্টি, হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। রাত আকাশে হাজার তারার ভিড়েও যদি চাঁদ না থাকে, তাহলে জ্যোৎস্নার কোনো মানেই হয় না। সেরকম আমার মনের আকাশে হাজার তারার মাঝে একটি চাঁদের অভাব। তুমি কি আমার চাঁদ হবে? আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। তুমি কি আমার হবে? হ্যাঁ, আমি তোমায়। লেটার রিহার্সাল চলছে। এটা তোর গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড। তোর মতো হলো তো, এর থেকে বেশি কিন্তু আমি পারবো না। শালা, বেশি শিয়ানাগিরি না। না মানে, এভাবে বললে হবে তো? হবে মানে দৌড়াবে। কি রে নে? এসব খাই না। কি রে, তোর বন্ধু তো গাইয়া, ও এসবের কি বুঝবে? ওরা তো দুধ খায়, মদ খায় না। মদ খেলে বুঝি মডার্ন হওয়া যায়? মদ যারা খায় তাদেরকে বুঝি ভদ্রলোক বলে, আমাদের মতো গাইয়া বলে না? এর জন্য তো দিন দিন আমাদের যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যে মদ খেলে শরীরের ক্ষতি হবে, যে মদ খেলে সমাজ খারাপ চোখে দেখবে, যে মদ খেয়ে নিয়ে প্রত্যেকের সংসারের অশান্তি হয়, সে মদ নাই বা খেলাম। তাই আমি মদ খেয়ে মডার্ন হতে চাই না, গাইয়াই ঠিক আছি। চল একটু বাজারে থেকে ঘুরে আসি, দূরে ডাকছে। না রে, তুই যা, আমি যাব না। সামনে আবার এক্সাম আছে, একটু পড়াশোনা করতে হবে। না, বেশি সময় লাগবে না, চলে আসবো। তোর সবকিছু দিলে, এখন থেকে বসে আছি। সরি রে, একটু দেখ। হ্যাঁ, যেটা বলছিলাম, এর আগের বার আমরা যেখানে ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়েছিলাম, এবার কিন্তু ওখানে যাব না। এবার আমরা দীঘায় যাব। হ্যাঁ, রুম নিবি? তোর পাশের রুমটা কিন্তু আমি নেব। আরে এত বাবার কি আছে, আমরা সব পাশাপাশি রুম নেব। এবার ভ্যালেন্টাইন্স ডে আমরা ফুল এনজয় করব। দেখো, এবার কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কি? হ্যাঁ, এর আগের বারের বিষয়টা বাড়িতে জানাজানি হয়ে গেছিল, দিন এক বকি ছিল। দেখো, তুমি যদি আমার সঙ্গে না যাও, সেদিন থেকে তুমি জানবা বেকআপ। বাহ, দারুণ তো। এই কেমন ভালোবাসা, যে ভালোবাসা ভ্যালেন্টাইন ডে পালন করতে গিয়ে দীঘা যেতে হয়, আবার হোটেলে রাত কাটাতে হয়, না যেতে চাইলে সেখানেই ব্রেকআপ হয়ে যায়। হায় রে ভালোবাসা, এই ভালোবাসার নাম করে
দিন দিন নোংরামিটাই বেছে নিচ্ছি। এই তোর বন্ধুকে এখান থেকে সরতো, তোর জ্ঞান শুনতে ভালো লাগছে না। ঠিক আছে তুই বল, ভালোবাসা তোর মুখ থেকে শুনতে চাই। ভালোবাসা ভালোবাসা হলো একটা পবিত্র বন্ধন, যে বন্ধনের মাঝখানে একে অপরের প্রতি থাকবে, ভরসা থাকবে, আবার একে অপরকে বুঝবে। ভালোবাসা মানে যে তাকে নিয়ে রাত কাটাতে হবে এটা নয়, ভালোবাসা মানে যে তাকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যেতে হবে এটাও নয়। যদি কাছে নাও থাকে তার অনুভূতি তাকে সবসময় কাছে রাখবে। হাজার মেয়েদের মাঝখানেও শুধু তার মুখটাই ভেসে উঠবে, কিন্তু তার কোনো নোংরামি থাকবে না। নোংরামি না করেও ভালোবাসা যায়। আজকালকার ভালোবাসায় দেখছি কত রকমের আইফোন দিতে হবে, তার অনেক টাকা থাকতে হবে, তার গাড়ি বাড়ি থাকতে হবে, নইলে তার কোনো মূল্য নেই। আরে সত্যিকার ভালোবাসাতে এসব কিছুর প্রয়োজন নেই। শুধুমাত্র প্রয়োজন একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসার বন্ধনটাকে শক্ত করে ধরে রাখা, আর সুখে দুঃখে ছায়ার মতো তার পাশে থাকা। আর মানুষ এটা না করে থাকে। ততই মুক্ত হয়ে যাচ্ছে। সত্যি কি আমি ওর প্রেমে পড়ে গেছি? মন মানুষ অনেক কপাল করে পাওয়া যায়। ধর, আমি কি সব আবল তাবল ভাবছি? রাজ, হ্যাঁ বল। আমার বন্ধুদের কথা কিছু মনে করিস নি। আরে আমি কিছু মনে করিনি। তবে আমাকে একটা জায়গায় যেতে হবে। আব্বু ফোন করেছিল। কোথায়? আমাদের বিজনেস নিয়ে একটা মিটিং আছে, আব্বু যেতে পারছে না, তাই আমাকে যেতে বলছে। সাবধানে যেও। আচ্ছা রাজ, ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে কিছু চাইবে, সেটা কিভাবে চাইবে? আমার গার্লফ্রেন্ডের কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই গো। তবে কোনো কিছু যদি চাওয়ার থাকে তাহলে বলবো, দিন সহ পায় সূর্যের আলোয়, রাত সহ পায় জ্যোৎস্না, গাছ সহ পায় ফুলের ঝোপে, প্রেম সহ পায় চুমনায়। আচ্ছা রাজ, আমরা মেয়েরা তো সবসময় গহনা পছন্দ করি, কিন্তু তোমরা ছেলেরা কি পছন্দ করো? সোনার উপর হিরে যতই হোক না দামি, মেয়েদের বড় গহনা একমাত্রই স্বামী। ছেলেদের বড় গহনা কি বলতে পারে না কেউ। আমার মনে হয় চাঁদের মতো সুন্দরী এক বউ। কাশ যদি তোমায় পেতাম, আমি উপরবেলার কাছে কিচ্ছু চাইতাম না, তোমাকে নিয়েই সারা জীবনটা কাটিয়ে দিতাম। তুমি কি যে বলো, কোথায় তুমি আর কোথায় আমি। তুমি অনেক সুন্দর গো। আমি নিজেও জানি বামনের ধারে চাঁদের আলো কখনোই পৌঁছায় না। তুমি অন্যের হয়ে গেছো, কিন্তু আমি উপরবেলার কাছে দোয়া করি তোমার যেন পরকালে পাই। সত্যি আমি ভালোবেসে ফেলেছো? আরে না না, আমিও একটু মজা। আমি জানি না গো মেয়েরা কি পছন্দ করে। তার পছন্দের সাথে সাথ কি? তুমি কি পছন্দ করো? আমার মনে হয় মেয়েদের শাড়িতে খুব সুন্দর দেখায়। আচ্ছা, তোমার পছন্দের রং কি? হলুদ। কি? হলুদ? আমারও তো ফেভারিট কালার হলুদ। আমার একটা জিনিস ভালো লাগছে, আমাদের দুজনের পছন্দটা একই রকম। আচ্ছা প্রিয়া, আমরা যে এত কিছু করছি, ও কি আসবে? কেন আসবে না? আমি ওকে নিয়ে আসবো। তবে আমিও কি ওকে ভালোবেসে ফেলেছি? আমিও তো মনে মনে এমন একটা মেয়ে চাইতাম। না না, আমি আমার বন্ধুর সঙ্গে বেমানি করতে পারবো না। তোর আইলাইনারটা একটু দে তো। কান্না করছিস কেন? আমি একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি কালকে তাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। রাজু আমার ভালো বন্ধু মাত্র, কিন্তু আমি যাকে মন থেকে ভালোবেসেছি সে হচ্ছে রাজ। এই মানুষটা আমাকে পুরো চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আমি সারা জীবনের জন্য ওর সাথে থাকতে চাই। তাহলে যাকে তুই এতটা ভালোবাসিস তাকে তুই মনের কথাটা বলে দে, তবে না তাকে ভেবে কষ্ট পাস না। মনের কথা মনেই ছিল, বলতে এলাম আজ। তোমার অপেক্ষায় দিন গুনেছি সকাল বিকেল সাজ। সবকিছু ছেড়ে আমি তোমার কাছে আসি। সত্যি বলছি, জানতে হয় বড্ড ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাইনি, আর এখানে এসেছি। আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, তুমি আমাকে ভালোবাসো না? আমার বন্ধু তোমাকে ভালোবাসে, তুই তার সাথে কখনো বেমানি করতে পারবো না। তুই তুই কখন আসলি? এটা আমার বউ। বলে প্রিয়া, কি ব্যাপার তুমি? তোমার না কালকে আসার কথা? তোমাকে একটা সারপ্রাইজ দেবো বলে আজই চলে আসলাম। হ্যাঁ, সেদিন যে তোমাদের সামনে মিটিং এর কথা বলেছিলাম, সেদিন আসলে মিটিং ছিল না, আমার বিয়ে ছিল। আমার আব্বু তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল। আর ও কাউকে ভালোবাসে না, ও নিজের পড়াশোনাটা ঠিক রাখার জন্য কোনো সম্পর্কে জড়ায়নি। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। হ্যাঁ, কিন্তু তোর গার্লফ্রেন্ড বলে আমি কোনো কিছুই বলিনি। কিন্তু এখন যেহেতু তুই বিয়ে করে ফেলেছিস, তাহলে আমার তার কোনো বাধা নেই।